ঘরে বসে ঘুমাও, স্নান ধান হয়ে গেছে। ঘরে বসে খেলো, ঘরে থাকো, খাবার খাবো। এটা হচ্ছে দুপুরে রান্না, সকাল থেকে ব্লগটা আজকে শুরু করা হয়নি। ওটা কি রান্না করছো? ডাল? হ্যাঁ, ওখানে মুগ ডাল রান্না হচ্ছে, আজকে শনিবার যেহেতু আজকে নিরামিষ। আর হ্যাঁ, আর এখানে বর্দি লঙ্কার বাচ্চা, আগের দিন। আর এখানে মোচা সিদ্ধ করে রাখা হয়েছে। আর এই হচ্ছে আমার মেঘনা। তো আমি বাড়ি যাব, রেডি হয়ে গেছি। মেঘার আমি বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমার গলার অবস্থা দেখে তো বুঝতেই পারছো তোমরা, একটু ডাক্তার দেখানো দরকার আছে। তো এখানেও ডাক্তার আছে, কি বলো তো, আমি তো এখানকার ডাক্তার দেখাই না, তো যাকে দেখাই আর কি হোমিওপ্যাথি ওষুধ খাই। তো ওই কাকুকে দেখিয়ে তারপরে কালকে আসতেও পারি। আর কালকে হচ্ছে কন্যাযাত্রী যেতে হবে বোনের শ্বশুর বাড়ি। হ্যাঁ বাবা, হ্যাঁ এই তো আমি। আর তো মেঘা যেতেই চাইছে না। আর এখানে যে দিদিভাই রান্না করবে, এই যে উনুনে। হ্যাঁ বলো, কি হয়েছে? তুমি যাবে না তাই? জ্বালানিগুলো এখানে এনেছে, উনুনে রান্না হবে। দিদি ওখানে ডালটা করে নিচ্ছে, আর মোচা আর ভাত এখানে করবে। তো আমি সকালে খেয়েছিলাম আলু সিদ্ধ আর কাঁচকলা সিদ্ধ দিয়েছিল, সেটা খেয়েছি। হ্যাঁ, কে? কোন ছেলেটা? দাদা? ওরকম কয় না বাবু, দাদা হয়। ব্যাগটা গোছানো আছে। দেখি কি হয়েছে। মেহেন্দি সুন্দর লাগছে তো। দেখো কি হয়ে গেছে। ও থাকে, যখন শুকিয়ে যাবে জামাই যেন লাগে না, জামাই লাগলে কিন্তু দাগ হয়ে যাবে। মা দেখি নাকে মুখেও তো লাগিয়েছো, দেখি আমার দিকে একটু তাকাও। মাসিকে গিয়ে বলো, মাসি আমার মুখটা একটু মুছিয়ে দাও। হ্যাঁ, মেহেন্দি লেগেছে, মুখে লেগেছে, তুমি হাত দিও না, জামাই লেগে যাবে। তুমি যাও, মাসিকে মুছিয়ে দিতে বলো, আমি ব্যাগটা নিয়ে আসছি। তুমি দেখতে পাচ্ছ না, তুমি যাও, আমি আসছি। হ্যাঁ, ব্যাগটা নিয়ে। আবার দুষ্টুমি করছো, তুমি দেখতে পাচ্ছ না বলেছি তো। যাও, মাসিকে বলো গামছা দিয়ে মুছিয়ে দিতে। হ্যাঁ, আমি ব্যাগটা নিয়ে আসি। তো এখন বাড়ির দিকে যাব, কালকে আবার আসতে হবে। কালকে ছোট বোনের বউ ভাত, কন্যাযাত্রী যেতে হবে। তো ভাবছিলাম আজকে থেকে যাব, কালকে একবার ওখান থেকে কন্যাযাত্রী এসে বাড়িতে যাব। বুঝবে না? থাক, ঠিক আছে, তো মুছতে হবে না। তো এখন বাড়ির দিকে যাই, ডাক্তারটা দেখিয়ে কালকে সকালের দিকে চলে আসবো আর কি। কালকে বিকালে এরা 4টার দিকে বেরোবে, বাস যাবে এখান থেকে। তো সবাই মিলে একসঙ্গে যাবো বোনের বাড়ি, খুব মজা হবে। তো কালকে ব্লগটিও পুরো দেখো, অবশ্যই খুব ভালো হবে। আর এখানে নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, তার জন্য আমি ডেলি ব্লগ দিতে পারছি না। তো আজকে বাড়ির দিকে যাই, দেখি একটা ব্লগ দিতে পারি কি না। তো এখন বাড়ির দিকে যাব। আর পেটটাও একটু খারাপ করেছে, ওই জন্য দিদিভাই কাঁচকলা সিদ্ধ দিয়েছিল। আর সবাই এক জায়গায় হলে না খুব মজা হয়। আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে জানো তো, গলাটা এত ব্যথা। আর সবাইকে ছেড়ে যেতেও ইচ্ছা করছে না, কি করব বলো, ডাক্তারটাও তো দেখাতে হবে। আর জ্বর এসেছিল কালকে, তো জ্বরটা ঠিক হয়ে গেছে, এখন আর জ্বর নেই। তো এখন শুধু গলা ব্যথাটাই আছে। তো বাড়িতে যাই, ডাক্তার দেখাই, তারপরে আবার কালকে বিকালে আসবো দিদিদের বাড়িতে। এই রাস্তায় দাঁড়া, এখান থেকে টোটো যাবে না, নেমে রেডি করা। যাবে না হলে তুই টানা পায়ে হেঁটে চলে এ কি বলছে মেশো, কি বলছে? তুমি যাবা? তুমি যাবে না? তো মা কান্না করবে না, বাবা কান্না করবে না গেলে? হ্যাঁ, যাবে না? চলো আমরা কালকে আবার আসবো, শোনো মা। কালকে আসবে হ্যাঁ, বাবার আসবো। সাথে। মেঘনা তো বাড়ি যাবে না, ও থাকবে মাসিদের বাড়ি। সৃষ্টি আর ইয়ে কোথায় গেল? অনুষ্কা ফুল আনতে গিয়েছে। আবার ফুলগুলো এখানে টাটা। অটো আসেনি এখনো বাবা, অটো আসলে তারপর যাবো। হ্যাঁ, অটো আসেনি, কোথায় যাচ্ছে? অটো না, ওই হাঁটতে হবে, তারপরে তাহলে তো সেই হেঁটেই যাও। মেঘনা দিন খেয়াল রেখো। কালকে তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ ওদি, যদিও না আসি তুমি কিন্তু আমাদের বাড়ি যেও। না না, আসার জন্য চেষ্টা করবো আমি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ
আসি দি। তোমরা সবাই ভালো থাকো, আমি আসছি। এমনও এই ভালো থাকিস তোরা সবাই, আমি গেলাম, টাকা চলে গেলাম। আরে আসছি। রান্না করছে দিদি, মোচা রান্না করছে, কিন্তু আমি চলে যাচ্ছি, আমার পছন্দের খাবার। টাটা। মেঘনা তো দেখলাম না, ও কোথায় গেছে? কুল পাড়তে গেছে না? অটোর জন্য দাঁড়িয়ে থাকলে হবে না, হাঁটা শুরু করি। এখানে অটো আসতে বহুত দেরি হবে, তো আমরা যাই দেখি রোডের দিকে, রোড থেকে একবার টোটো ধরে নেব। কালকে চলে আসবো তো, কালকে সকাল সকালে চলে আসবো। হ্যাঁ, আমার পাপাকে নিয়ে সকাল সকালে চলে আসবো। তো টোটো উঠে পড়েছি, এখন আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো স্টেশনে 20 মিনিটের মতো লাগবে। তো চলো আগে স্টেশনে যাই, টিকিটটা কেটে আবার দেখা হচ্ছে ট্রেনে করে, তারপরে বাড়ি থেকে যাবো। মেয়েরা খুবই কান্নাকাটি করছে, ও আর কি যেতে চাইছিল না, ওখানে সব খেলার সাথে পেয়েছে তো সবাইকে, বলতে আর কি যেতে চাইছিল না। আমার বাড়িতে তো অত সবাইকে একসঙ্গে পায় না, এখানে মাসির মেয়েরা, মাসির ছেলেরা সবাই মিলে একসঙ্গে খেলাধুলো করছে, তাদের খুব মজা হচ্ছিল। তো যাই হোক, ওকে নিয়ে এসেছে, এখন ওর মনটা খুব খারাপ। মেঘনা আসেনি, মেঘনা বলে রয়েছে। তো যেহেতু ছোটো, রাত্রে কান্নাটান্না করতে পারে, আমি তো কালকে আসবো, ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি। তো চলো স্টেশনে যাই, একদম ওদের সঙ্গে দেখা হচ্ছে। মেঘা তো টোটোর ভিতর কান্না করছিল, তখন খুব কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছিল। তো যখন স্টেশনে এসে টোটোটা থামলো, তখনও ঘুম ভাঙছিল না। তো এক কাঁধে ব্যাগ আর এক কাঁধে মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে কোলে করে নিয়ে টিকিটটা কাটলাম। কেটেই দেখো স্টেশনে এসেছি, আর এসে দেখি ট্রেনটা দাঁড়িয়ে আছে। তো দেরি না করে ট্রেনে উঠে পড়লাম। আর মেঘাকে ডাকছি, ও উঠছে না, বলছে ওর ঘুম পাচ্ছে, ঘুমটা এখনও ভাঙেনি। তো আমি বলছি ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, যখন আমাদের স্টেশনে চলে আসবো তখন তোমাকে ডাক দেবো, উঠে পড়বা। আর এদিকে দেখো সুন্দর মাঠটা, কি ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো খুব সুন্দর একটা ভিউ। এদিকে দেখো দিঘি ভর্তি জল, মাঠ ভর্তি ধান লাগিয়েছে, খুব ভালো লাগছে দেখে। তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের গ্রামের পরিবেশটা না খুব সুন্দর। আর এখানে মাঠে মাঠে ধান, গম এগুলো চাষ হয়, খুব ভালো লাগে দেখতে। তো আমাদের বাড়িটাও মাঠের ভিতর ছিল আগে, কিন্তু এখন চারপাশটা না অনেক বাড়িঘর হয়ে গেছে, আর এখন গ্রাম মনে হয় না, কারণ এখন সেই টিনের ঘরগুলো, টালির ঘরগুলো আর দেখা যায় না, সবটা পুরো বিল্ডিং হয়ে গেছে। আর এই দেখো আমরা চলে এসেছি, আর এখন নামবো, আর এখান থেকে এসেছে ওই মাথায় চলে আর মেঘা তো ঘুমিয়ে গেছে, দেখে ফেললাম। তো এখন বাড়ি থেকে না না দু পা হাঁটতে না হাঁটতে মেঘা বায়না শুরু করছে চকলেট খাবে। তো আমি বলছি ঠিক আছে, তুমি দুটো চকলেট নিয়ে নাও, তারপরে আমরা বাড়ির দিকে যাব। তো মেঘার পছন্দ মতো চকলেট নিল। তারপরে দেখো আমরা স্টেশন থেকে নেমে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আমাদের বাড়িতে যেতে প্রায় 20-15 মিনিট লাগবে, কারণ মেঘা তো দৌড়াচ্ছে মাঝে মাঝে। যদি এরকম দৌড়ে চলে তাহলে তাড়াতাড়ি করে পৌঁছে যাব, আর যদি কোলে করে যায় তাহলে তোকে কোলে করে নিয়ে যেতে গেলে একটু ধীরে ধীরেই যেতে হবে। আর মেঘাকে নিয়ে যাচ্ছি বাড়িতে। মেঘা না খুব মন খারাপ, ও আসতেই চেয়েছিল না, টোটোর ভিতর তো খুব কান্না করেছিল। আর মেঘনাকে বললাম ও না আসবে না, কারণ অনেক দিন পরে কোথাও ঘুরতে গেছে, তো আর সবাইকে পেয়েছে, খুব খুশি, আসবে না। আমারই তো আসতে ইচ্ছা করছিল না, আমার আসার তো একটাই কারণ, ডাক্তার দেখাবো, তার জন্যই এসেছি। তো ডাক্তারটা আজকে দেখিয়ে কালকে আবার যাব ওখানে। তো ডাক্তার ওখান থেকে দিদি বলেছিল ডাক্তার দেখাতে, তো আমি বলছি না, আমি যাকে দেখাই ওনাকে দেখিয়ে তারপরে আবার আসবো। বেশি দূর তো না, ওই জন্য চলে আসলাম। যদি বেশি দূর হতো তাহলে আর আসা হতো না। আর আসার ওই একটাই কারণ, ডাক্তার দেখাবার। মেঘনার বাবাও যাবে বলছিল, তো একসঙ্গে যাব, সবাই মিলে খুব মজা হবে। কালকে বোনের কন্যাযাত্রী যেতে হবে, বোনের বউ ভাত কালকে ব্লগটিও খুব ভালো হবে, তোমরা সকলে দেখো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখন ফ্রেশ হয়ে নিই, আর একটু বিশ্রামও করে নেব, বিকালে ডাক্তারের কাছে যাব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী।